ঘূর্ণিঝড়ের আগে গুজব উপেক্ষা করুন, যথাসম্ভব শান্ত থাকুন, অযথা আতঙ্কিত হবেন না। যোগাযোগ নিশ্চিত করার জন্য আপনার মোবাইল ফোনে চার্জ দিয়ে রাখুন এবং ভয়েস কলের পরিবর্তে SMS ব্যবহার করুন। রেডিও শুনে বা টিভি দেখে আবহাওয়ার সর্বশেষ তথ্য সম্পর্কে ওয়াকিবহল থাকুন। দরকারি নথিপত্র ও মূল্যবান সামগ্রীগুলি কোনো প্লাস্টিকের ব্যাগে বা জলরোধী ওয়াটারপ্রুফ প্যাকেটে রাখুন। নিরাপদে বেঁচে থাকার জন্য একটি জরুরি কিট প্রস্তুত করে হাতের কাছে রাখুন। ঘরের অতি প্রয়োজনীয় মেরামত দ্রুত সেরে নিন। ঘরের বাইরে কোনো ধারালো বস্তু আলগা রাখবেন না। ঘরের বাইরে থাকা জিনিসপত্র যথাসম্ভব একসাথে বেঁধে রাখুন। গবাদি পশুগুলির নিরাপত্তার জন্য বাঁধন খুলে দিন। ছাদের কার্নিশে থাকা টবগুলি নামিয়ে রাখুন। ছাদে জলের ট্যাঙ্ক থাকলে জল ভরে রাখুন। ঘরের সমস্ত দরজা জানলা খুব ভালো করে বন্ধ করে রাখুন। নিজস্ব গাড়ি থাকলে ফুল ট্যাঙ্ক তেল ভরে রাখুন এবং কোনো শেডের নিচে রাখুন। দুর্বল কাঁচা বাড়ি ছেড়ে নিকটবর্তী কোনো পাকা বাড়িতে আশ্রয় নিন। প্রয়োজনে সরকারি আশ্রয় কেন্দ্রে আগেভাগে পৌঁছে যাবেন। পানীয় জল ও টয়লেটের জন্য প্রয়োজনীয় জল ভরে রাখুন। অদরকারি ইলেকট্রিক সুইচ বন্ধ করে প্লাগ থেকে বৈদ্যুতিক সরঞ্জাম খুলে দিন। মৎস্যজীবীদের জন্য কয়েকটি সতর্কবার্তা: সমুদ্র বা নদীতে মাছ ধরতে যাবেন না। নৌকাগুলো নিরাপদ জায়গায় নিয়ে যাবেন। নিয়মিত রেডিও বুলেটিন শুনতে থাকুন। নৌকায় আশ্রয় নেবেন না। এবার জরুরি কিটের প্রসঙ্গে। জরুরি কিটের সরঞ্জাম: 1. চার্জার সহ মোবাইল ফোন, অতিরিক্ত ব্যাটারি সহ রেডিও, অতিরিক্ত ব্যাটারি সহ টর্চ লাইট, মোমবাতি, লাইটার ও দেশলাই, পর্যাপ্ত পানীয় জল যা মাথাপিছু 10 লিটার হিসাবে, শুকনো খাবার অন্তত 3-4 দিনের মতো, শুকনো পোশাক পলিথিন প্যাকেটে মুড়িয়ে নেবেন, অল্প কিছু বাসনপত্র, মাস্ক, স্যানিটাইজার ও সাবান সাথে রাখবেন। প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সাথে রাখবেন। ব্যক্তিগত ওষুধপত্র। শিশু, প্রবীণ ও বিশেষ ক্ষমতা সম্পন্নদের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিতে ভুলবেন না। ছুরি, দড়ি ও অন্যান্য জিনিসপত্র, মজবুত প্লাস্টিকের ব্যাগ, নগদ টাকা সাথে রাখবেন, কারণ এটিএম পাওয়া যাবে না। ব্যক্তিগত নথি যেমন বীমা, আধার কার্ড ইত্যাদি, মূল্যবান জিনিসপত্র,
এবং জরুরি ফোন নাম্বারগুলি। এবার ঘূর্ণিঝড়ের সময় কি করবেন? সমস্ত সতর্কবার্তা ও পরামর্শের জন্য রেডিও শোনার চেষ্টা করুন। সপরিবারে ঘরের ভেতর থাকুন এবং শান্ত থাকুন। বিল্ডিংয়ের সবচেয়ে শক্তিশালী অংশে আশ্রয় নিন। এটি সাধারণত দালান বাড়ির বাথরুম, টয়লেট ও হলঘর হয়ে থাকে। ঘর ভাঙার উপক্রম হলে মজবুত খাট বা টেবিলের নিচে আশ্রয় নিন এবং গদি বা কম্বলে শরীর মুড়ে রাখুন। ঝড় না থামলে বাইরে বেরোবেন না। রেডিওতে আনুষ্ঠানিকভাবে ঘূর্ণিঝড় থামার বার্তা না শোনা পর্যন্ত ঘরে থাকুন। ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে হাত দেবেন না। জলমগ্ন এলাকা ছেড়ে নিকটবর্তী উঁচু জায়গায় চলে যান। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সাহায্য নিন। অযথা ভয় পাবেন না এবং গুজবে কান দেবেন না।